বিজেপি নিজের খবর নিজে করছে। বিজেপি যদি সিপিএম থেকে আসা লোকজন যাদের হাতে চে গুয়েভারা ট্যাটু আছে তাদের দিয়ে যদি ভাবে যে হিন্দুত্বের ভোট করাবে আর দিলীপ ঘোষকে সাইড করে দেবে তাহলে মুশকিল। আমাদের মনে রাখতে হবে যে দিলীপ ঘোষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একটা হিন্দু মন্দিরের উদ্বোধনে গেছে। ফলে দিলীপ ঘোষকে সাইডলাইন করা মানে কিন্তু বিজেপি নিজের কোর ভোট ব্যাংক হিন্দু ভোটকে উপেক্ষা করছে। বাংলাতে বিজেপি হারবে, ওটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলাতে বিজেপি হারবে, ওটা কোনো বলার কিছু নেই। বিহারের মানুষ যদি সচেতন হন, তারা যদি বোঝেন বিজেপির প্রকৃত চেহারাটা, তাহলে তারা বিজেপিকে প্রত্যাখ্যান করবে। অপারেশন সিন্দুরের জন্য আমরা সবাই গর্বিত, কিন্তু পশ্চিমবঙ্গে যখন নরেন্দ্র মোদী আসছেন তখন আমরা প্রত্যাশা করব যে তার মঞ্চে, তিনি তো ভারতের প্রধানমন্ত্রী, তার মঞ্চে সন্টু আলী শেখের স্ত্রী থাকবে, পুনম সাউয়ের স্ত্রী থাকবে। কারণ পুনম সাউই তো একমাত্র জওয়ান তিনি পাকিস্তানে 21 দিন আটকে ছিলেন। পুনম সাউয়ের স্ত্রী রজনীর বাড়িতে গিয়ে যদি কেউ সিঁদুর পৌঁছে দিতেন আমি বুঝতাম। বাকি যা কিছু হবে, কোনো মহিলাকে, অনিচ্ছুক মহিলাকে সিঁদুর দান করাটা সামাজিকভাবে অপরাধ। এইটা যতক্ষণ না বিজেপি নেতাকর্মীরা বুঝবেন ততক্ষণ তারা আসলে মহিলা ভোটকে আরো দূরে ঠেলে। অনুষ্ঠানের মূল মন্ত্র একই বৃন্তে দুইটি কুসুম। এই নিয়ে কয়েকদিন আগে থেকে বিতর্ক চলছিল যে এবং মন্তব্য এসেছিল যে কিসের কুসুম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্যে আপনি কি বলবেন? প্রথমত, যিনি এই মন্তব্যটি করেছেন, আমার সাংবাদিকতার অভিজ্ঞতা 40 বছর। যিনি এই মন্তব্যটি করেছেন তিনি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু জানেন বলে আমার মনে হয় না। তিনি আগে পড়াশোনা করে নিন, শিক্ষিত হয়ে নিন, তারপর এই ধরনের অশ্লীল মন্তব্য করবেন। একজন বাংলার একজন অগ্রগণ্য কবি, যার রবীন্দ্রনাথের পাশাপাশি যার নাম উচ্চারণ হয়, তার একটি বিখ্যাত কবিতার পংক্তি নিয়ে এরকম অশ্লীল ভাড়ের মতো যে টিভি ক্যামেরার সামনে আচরণ করতে পারে, সে আর যাই হোক সে সাংবাদিক তো, এটুকুই বল। বিজেপির কাছে ধাক্কার পর ধাক্কাই আছে। আগে বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব সামলা, তারপর তো নির্বাচন করছে। বিজেপি বা আরএসএস এর সংবিধানে কোথাও দলিতদের সম্মান জানানোর বিষয়টি নেই। আমাদের ভুলে গেলে চলবে না যে রোহিত ভেমুলার কি হয়েছিল। আরএসএস প্রধান মোহন ভাগবত বহুবার বলেছেন যে তিনি সংরক্ষণ তুলে দিতে চান। আরএসএস একটা ব্রাহ্মণ্যবাদী সংরক্ষণে বিশ্বাস করে, যে ব্রাহ্মণ্যবাদে এই অনুষ্ঠানে ব্রাত্য বসু বলছিলেন না, শুধুমাত্র ব্রাহ্মণদের, চিৎপাবনী ব্রাহ্মণদের তাদের প্রভাব থাকে। ফলে ব্রাহ্মণদের যে কথা আরএসএস বলে সেই ধারাকেই ওই রাজ্যে অনুসরণ করা হয়েছে। এটা নতুন কিছু না। মানে আবারও বলছি, আরএসএস বা বিজেপি দল হিসেবে, সংগঠন হিসেবে দলিত অনুপ্রসারদের কোনো জায়গা দিতে চায় না। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের আলিগড়ে 3 সংখ্যালঘু যুবককে গো মাংস নিয়ে যাওয়ার সন্দেহে বেধড়ক মারা হয়। পরে ওই মাংস ল্যাবে টেস্ট করে দেখা হয় সেগুলো গরুর মাংস ছিলই না। কি বলবেন? এটাই তো স্বাভাবিক। বিজেপি রাজ্যে তো এভাবেই সংখ্যালঘুদের ওপর মিথ্যা অভিযোগে, এই একটি ঘটনা না, বহু ঘটনা আছে যে মিথ্যা অভিযোগে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলেছে। এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর মিথ্যা অভিযোগে কিছুদিন আগে, কয়েক মাস আগে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় পিটিয়ে মেরে ফেলা হল মিথ্যা অভিযোগে। এটা তো বিজেপির কালচার যে সংখ্যালঘু দেখলেই তাকে মিথ্যা অভিযোগ আনো এবং তাকে আক্রমণ করো। বিজেপি ভারতবর্ষের যে এতদিনের যে ঐতিহ্য, যেটা ভারতবর্ষকে একটা শক্ত কাঠামোর ভেতর বেঁধে রেখেছিল, যে সম্প্রীতি, সংহতি, হিন্দু মুসলমানের সংহতি, বিভিন্ন ধর্মের বর্ণের সমাহার, মানে বিবিধের মাঝে দেখো মিলন মহান যাকে বল, সেইটা বিজেপি নষ্ট করতে চায়। সেই জন্য বিজেপি এই কাজগুলো করে। বিজেপি ভারতবর্ষকে টুকরো টুকরো, ওরা যে বলে না টুকরে টুকরে গ্যাং, আসল টুকরে টুকরে গ্যাং হচ্ছে বিজেপি। সে ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়, হিন্দু মুসলমানে ভাগ করতে চায়। বিজেপি বেসিক্যালি দাঙ্গা বাঁচাতে চায়। সেই দাঙ্গা বাঁধানোর জন্য তাদের যা দরকার তারা সেটাই করছে। আপনি বিজেপির সাথে যোগাযোগ রয়েছে বলছেন, এটি গ্রেফতার হয়েছেন, তার সঙ্গে তো সুকান্ত মজুমদারের মানে অভ্যর্থনা জানানোর ছবি পাওয়া গেছে। তিনি তো মানে অস্ত্রশস্ত্র নিয়েই ঘুরছিলেন। ফলে এর পেছনে আবারও আমি বলছি যে ভুলে যাবেন না, এর আগে সুকান্ত মজুমদার বলেছিলেন যে প্রত্যেকে যেন বাড়িতে অস্ত্র রাখে, দিলীপ ঘোষও বলেছিলেন। ফলে সেই যে ধারাটা, বিজেপি সেই ধারাটাকে অনুসরণ করে দাঙ্গা বাঁধাতে চায়।
দেখুন, বিজেপির মুখ্যমন্ত্রীদের মধ্যে একটা লড়াই আছে, কে বেশি হিন্দুত্বের আইকন হবে, কে বেশি দাঙ্গা করা। যোগী আদিত্যনাথের সঙ্গে এখন পাল্লা দিতে চাইছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এর আগে মেঘালয়ের একটা বিশ্ববিদ্যালয়ের যিনি আচার্য, মানে মালিক, তাকে গ্রেফতার করেছিলেন শুধু জল ছাড়ার জন্য। হিমন্ত বিশ্ব শর্মা ভাবছেন যে অমিত শাহর পরবর্তীকালে তিনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, তিনি নরেন্দ্র মোদীর রাজনৈতিক উত্তরাধিকারী হবেন। ফলে দাঙ্গা করার ক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা আর যোগী আদিত্যনাথের মধ্যে লড়াই চলছে। কোন সুস্থ মুখ্যমন্ত্রী যিনি প্রশাসন চালাতে চান তিনি যেটা বলবেন না। কার্তিক মহারাজ এবার পদ্মশ্রী পুরস্কারের মধ্যে কি পুরস্কার? ওটা দাঙ্গা লাগানোর চেষ্টা করার জন্য পুরস্কার, তাহলে বলছে যারা দাঙ্গা করবে তারাই পুরস্কৃত হবে। এভাবে হচ্ছে তো। ব্রিজভূষণ শরণ সিং, আপনারা জানেন ব্রিজভূষণ শরণ সিং এর নাম, যে যিনি ওই ওদের পদকজয়ী মহিলা কুস্তিগীরদের যিনি মানে হেনস্থা করেছিলেন, সেই ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হলো, কোনো ব্যবস্থাই নেওয়া হলো না। তো এই তো বরং তারা এমপি হন, এমএলএ হন, নানা রকম শ্রী পুরস্কার পান, কেউ কেউ গভর্নরও হয়ে যান। তো এই তো হচ্ছে বিজেপি, এটাই তো বিজেপি, যে যে যত বেশি দাঙ্গা লাগাবে, যে যত মহিলাদের সম্পর্কে কটূক্তি করবে, যে যত হিন্দু মুসলমান বিভাজন করবে, তাকে বিজেপি পুরস্কৃত করবে। শুভেন্দু অধিকারী যেরকম অনেক দিবা স্বপ্ন দেখেন, কতবার সরকার ফেলে দিয়েছেন। মানে গরম কাটলো, গরমের পরে বর্ষা আসছে না, মাথা ঠান্ডা হবে, উনি বুঝতে পেরে যাবেন যে ওনার কত দানে কত চান।